গুড মর্নিং বন্ধুরা। আজকে 24 তারিখ। আমি এখন মথুরাতে আছি। কালকে মথুরায় পৌঁছেছি আগ্রা ভ্রমণ করে আর ফতেপুর সিক্রি দিয়ে মথুরায় আজকে আছি। আজকে আমরা বৃন্দাবনটা ঘুরবো আর কালকে মথুরা ঘুরে আবার দিল্লি ফিরে যাব। তো চলুন বন্ধুরা, বৃন্দাবনটা ঘুরে দেখি কী কী দেখা যায়। বন্ধুরা, আমরা যে হোটেলটায় ছিলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদের। হোটেল গুরু কৃপা, খুব সুন্দর হোটেল। এটা 4 তলা হোটেল, খুব সুন্দর, খুব ভেতরটা খুব ভালো। আমি রুমের ভেতরটা আর তুলতে পারিনি, তাই জন্য আপনাদের আর দেখাতে পারলাম না, কিন্তু ভেতরটা দেখাবো, রিসেপশনটা দেখাবো আপনাদের। আর এই যে হোটেলের চারপাশটা একটু দেখে নিন। এই যে অপোজিটে এইগুলো সব হোটেল, এক একটা হোটেল। এগুলো সুন্দর, একদম রোডের ওপর হোটেলটা। এই যে ভেতরটা, রিসেপশনটা। আমরা র্যাপিডে অটো বুক করেছি, র্যাপিডো অ্যাপের দ্বারা আমাদের অটো এসে গেছে। এবার অটো করে আমরা বেরিয়ে পড়ব। প্রথমেই যাব আমরা বাঁকে বিহারী মন্দিরে। এখানেও দেখুন কি সুন্দর রাম সীতা লক্ষ্মণের। বাঁকে বিহারী মন্দিরে এসে গেছি আমরা। প্রচণ্ড ভিড়ের মধ্যে এই যে দেখতে পেলাম আমরা এক ঝলক। তারপরে পর্দা টেনে দিল। প্রচণ্ড ভিড় লোকের, দেখতেই পাচ্ছেন কত ভক্ত এসছে। এবারে আমরা কিছু খেয়ে নিলাম। বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়ে ওইখানেই আমরা কচুরিয়া তরকারি খেলাম। তবে খুব একটা ভালো নয় কচুরিয়া তরকারিটা, মোটামুটি। একটু ব্রেকফাস্ট করে নিলাম আমরা তিনজনে। তারপরে আমরা চলে এলাম নিধিবনে। এই নিধিবনে বন তুলসীর গাছ আছে বড় বড়, এই যে দেখতে পাচ্ছেন। এই তুলসী গাছের সমস্ত কাণ্ড নিচের দিকে। আর বলে এইগুলো না, এই তুলসী গাছগুলো নাকি গোপিনী, কৃষ্ণের এক একটা গোপিনী। প্রচুর রয়েছে এরকম। আর কাণ্ডগুলো সমস্ত নিচের দিকে, মানে বলছে আর কি কৃষ্ণের পায়ের দিকে আর কি সব মাথা নিচু করে থাকে। আর এখানে নিধিবনের অনেক গল্প আছে, যে রাত্রিবেলা নাকি এখানে কাউকে আসতে দেয় না, বন্ধ করে দেয়। এবং বলে যে নাকি এখনও শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ নাকি আসে এবং গোপিনীদের সাথে লীলা খেলা করে। এইবারে আমরা নিধিবন দেখে চলে এলাম মুন্সিঘাটে। এইখানে বোটে করে আমরা ঘুরব। এইখানে সবাই বোটে করে ঘুরে, খুব ভালো লাগে। এটা যমুনা নদী, যমুনা নদীর ওপর বোটে করে ঘোরায় এবং খুব ভালো লাগে ঘুরতে। সবাই এসছে, এখানে যত পর্যটক আছে সবাই চলে এসছে ওসিঘাটে বোট চড়ার জন্যে। আর খুব হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে রোদের মধ্যে। আমরাও একটা বোট ঠিক করছি চলবো বলে। যাই হোক, ঠিক হয়ে গেছে মোটামুটি। পার হেড 100 টাকা করে নেয় এখানে। তো অনেক ভর্তি না হলে ছাড়ে না। তো যাই হোক, আমাদের বোটটা ভর্তি হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবং বেশ গান টান চালায়, গান শুনতে শুনতে যাওয়া হয়, যেন মনে হচ্ছে একটা পিকনিকের মেজাজ। শীতকালে বেশ পিকনিক করতে যাচ্ছে এরকম একটা মনে হয়, বেশ ভালো লাগে। সবাই বেশ আনন্দ করতে করতে যাচ্ছি আমরা। আর সুন্দর হাওয়া দিচ্ছে, এদিকে বোটে গানও চালিয়েছে। শুনতে আমরা সবাই চলেছি। এবারে কিছু ছবি দিলাম, নিধিবনে তুলেছি আমাদের দুজনের ছবি। এরপরেই আমরা চলে যাব প্রেম মন্দির। প্রেম মন্দিরের ভিডিওটা নিয়ে আসবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর প্রেম মন্দিরে যে চলে এসেছি আমরা, ছবিটা দিয়েছি, এবারে ভিডিওগুলো দেব। আমার দ্বিতীয় ভিডিওতে আপনারা প্রেম মন্দিরটা পুরো দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।